ফাইনালি 9টার সময় ট্রেনটা ছাড়লো, 9:03-এ। টাইম ছিল 8:30। এমনিতে তো রিশিডিউল হয়েছে, তারপরে আবার সেই আধা ঘন্টা লেট। কচি কচি ছানাপোনারা ট্রেনের মধ্যে দেখো কোথায় বসেছে। টোটোলা ফোন করেছিল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা বেসিক্যালি যাচ্ছি বেলপাহাড়ি। তো আমাদের অ্যাকচুয়ালি বাইক নিয়ে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে আমরা বাইকটা নিতে পারলাম না। তো বাইকটাকে ক্যান্সেল করে সাডেনলি আমরা প্ল্যান করলাম যে ট্রেনে করে যাব। তো বেলপাহাড়ি যেতে গেলে প্রথমে আমাদের ঝাড়গ্রাম স্টেশনে নামতে হবে। তো তার জন্য সকাল 6:30টায় একটা ট্রেন আছে ইস্পাত এক্সপ্রেস, কিন্তু ইস্পাত এক্সপ্রেস আমরা স্টেশনে এসে দেখি যে লেট আছে, আজকে 8:30টার সময় মানে রিশিডিউল করেছে। তো এই ব্লগটা আমি শুরু করেছি হাওড়া স্টেশন থেকেই। তো চলো তোমাদের একটা ওভারভিউ দিই আমাদের ট্যুর প্ল্যানের আপাতত। যে আমরা সোজা এখান থেকে ঝাড়গ্রাম যাব, ঝাড়গ্রামে নেবে সেখান থেকে আমরা বাস ধরবো বা যে কোনো প্রাইভেট গাড়ি ধরে আমরা বেলপাহাড়ি আসবো, এবং সেখান থেকে একটা কোনো প্রাইভেট কিছু গাড়ি নিয়ে আমরা বেলপাহাড়ি সাইট সিন করে আমরা আমাদের যে হোটেলটা বুকিং করা আছে, মানে হোটেল না, এটা একটা ক্যাম্প কাকড়াঝোড়ের কাছে, ঝিনুক ক্যাম্প। তো সেই ক্যাম্পে আমাদের বুকিং আছে, তো আমরা সেখানে গিয়ে উঠবো। তো এই হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান। তো দেখা যাক রাস্তার মাঝখানে যদি কোনো প্ল্যান চেঞ্জ হয় বা কিছু হয়, তো সেটা আমি তোমাদের সাথে আপডেট দিতে থাকবো। তো সেই কারণে পুরো আপডেট পেতে গেলে পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখো। এসে গেছে প্ল্যাটফর্মে টিলাগড়, হাওড়া, কান্তাবাঞ্জি, যাই হোক এই হচ্ছে ট্রেন। আমাদের হচ্ছে পড়েছে D8 আমরা। D8 কোথায়? D8 ও এখনও বন্ধ আছে, চলে নি। ও এটা D9, এর পরেরটা D8। ট্রেন এখনও ছাড়েনি, ছাড়বে একটু বাজে। কটা বাজে? 8:32 বাজে, এখনও ট্রেন ছাড়লো না। দেখা যাক কখন ছাড়ে আর আমরা কখন পৌঁছাই, আমরা নিজেরাও জানি না। তবে এবারে প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, আমরা নামবো হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলা থেকে আমাদের অটো বুকিং আছে, তারপরে আমরা সাইট সিন করবো। আমরা এখন এই কোলাঘাট ব্রিজটা ক্রস করছি। বাইক নিয়ে গেলে আমরা ওই পাশে যে গাড়িগুলো যাচ্ছিলাম সেই দিক দিয়ে যেতাম। তো এটা হচ্ছে রূপনারায়ণ নদী, এর উপরে এই ব্রিজ। এখন বর্ষা যেহেতু জল আছে ভালোই। 11:15-তে খড়গপুর জংশন ঢুকেছি, আর ছাড়লো কটায়? 11:18 মনে হয়। 11:18-তে খড়গপুর জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা এখন। আর আমাদের পৌঁছাতে এখনও সময় লাগবে 1 ঘন্টা 10-15 মিনিট মতো। এখানে আসার সময় কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছিল, তো যাই হোক ভালোই হয়েছে বাইকটা আনা হয়নি, তাহলে হয়তো ভিজে যেতাম। পৌঁছে গেছে। এখন বাজে 1:15। আমরা 9:03-এ ছেড়েছিল গাড়িটা হাওড়া থেকে, তো অনেকটাই লেট করেছে। দেখা যাক, এরপরে আমাদের গাড়ি অলরেডি বুকিং করা আছে, যে হোটেল থেকে আমরা বুকবো সেই হোটেলে। আমরা ফাইনালি আমাদের ক্যাম্প থেকে অটো পাঠিয়ে দিয়েছে গাড়ি। তো সেই দাদা যাচ্ছে সামনে, ওনার গাড়ি করেই আমরা ঘুরবো। তো তার আগে একটু কথাবার্তা বলে নিই কত কী লাগবে। তো আমরা এখন এই ঘাটশিলা স্টেশন থেকে দাদার সাথে কথা বলে আমরা এখন ফার্স্ট বিভূতিভূষণ বাড়িতে যাব। ওখান থেকে বিভূতিভূষণ বাড়ি দেখে তারপরে আমরা দেখবো হচ্ছে সুবর্ণরেখা নদী, তারপরে গরুডি লেকে যাব। চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি আরও। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। উনি এইখানেই
ভিডিও তোলা নিষেধ বলছে। যাই হোক, এখানে ওনার সমস্ত হিস্ট্রি দেওয়া রয়েছে, জন্ম মৃত্যু সব এখানে দেওয়া রয়েছে। এই একটা সামনে ছোট্ট মাঠ, তার পাশেই ওনার একটা এখানে এই বাড়িটা। এই হচ্ছে তার ভিউ। তো আজকে 1টা বেজে গেছে, তো সেই কারণেই ভেতরে এই বাইরে থেকে তালা দেওয়া রয়েছে, না হলে ভেতরে ঢুকতে দিত। তো আমাদের একটু আসতে লেট হয়ে গেছে বলে আমরা ঢুকতে পারলাম না। যাই হোক, বাইরে থেকে আমরা দেখে নিলাম। চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাই। রাতমোহনা ফলস আর সুবর্ণরেখা নদী, এই দুটোতে আমরা দেখতে চলেছি। তো সুবর্ণরেখা নদীর যে ভিউটা, সেটা দাদা বলছে এখানে নর্মাল ভিউ আছে, বাট পেছনে আমাদের ক্যাম্পে যাওয়ার সময় যে ভিউটা আমরা দেখবো সেটা বলছে দাদা এর থেকে অনেক সুন্দর। তো যাই হোক, এটা আমরা দেখে নিই, তারপরে আমরা যাব হচ্ছে বুরুডি লেক। তো চলো তোমাদের দেখাই ভিউটা কীরকম। তো ফ্রেন্ডস দেখো, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এইখান দিয়ে এই যে রাস্তাটা গেছে, এটা আগে মানে লোকজন যাতায়াত করতো, বাট যখন প্রচণ্ড বন্যা হয় তখন তো এটার উপর দিয়েই জলটা বয়ে চলে যেত বলে, তো পাশেই এই নতুন একটা ব্রিজ করেছে। তো এখন ওই ব্রিজ দিয়েই যাতায়াত করা হয়। আর এইটা মাঝখান দিয়ে কেটে দিয়েছে যাতে জলটা বেশি পরিমাণে বেরিয়ে যায় এখান থেকে। তো এখানে ডান দিকে একটা ফলস আছে, চলো তোমাদের দেখাই ফলসটা। এই যে, আচ্ছা নদীটার কাছে আমি পরে যাচ্ছি, নদীর কাছে পরে যাচ্ছি, আগে ফলসটা দেখাই তোমাদের। এই যে এখানে একটা ওয়াটার ফলস আছে, ওয়াটার ফলসটা খুব সুন্দর। এই হচ্ছে যাওয়ার রাস্তা, ওয়াটার ফলস। এটা হচ্ছে রাতমোহনা, অ্যাকচুয়ালি জায়গাটার নাম রাতমোহনা, তো সেই অনুযায়ী এই ফলসটার নামও রাতমোহনা ফলস হয়েছে। ও কি সুন্দর দেখো, 3 দিক থেকে জল নামছে, অসাধারণ। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। এই দেখো সেই ফলস, ত্রিধারা, মানে ত্রিধারার মতো 3টে ধারার ফলসটা বয়ে চলেছে, খুব ভালো লাগছে দেখতে। ওইদিকে একটা, মাঝখানে একটা, আর এই পাশ দিয়ে একটা। যেটা এই পাশ দিয়ে বেরিয়েছে সেটা একদম হাতের সামনে দিয়েই চলে এসেছে। আর এই ফলসটাই পুরো গিয়ে সুবর্ণরেখা নদীতে গিয়ে মিশেছে। কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখো। এই হচ্ছে তার ভিউ, এই যে নদীতে গিয়ে মিশেছে, আর এই হচ্ছে ফল। তো বন্ধুরা দেখো, একদম সামনে থেকে এই ভিউটা দেখাচ্ছি আর সুবর্ণরেখা নদীটার। আর এটা যে ব্রিজটা প্রথমে ছিল, সেই ব্রিজটা এখন ভেঙে দিয়েছে, ভেঙে জলটাকে একেবারে পাস করানো হচ্ছে। তো জলের ফোর্স দেখো কীভাবে যাচ্ছে জলটা, দেখেছো? অসাধারণ দৃশ্য। আর বৃষ্টি এখনও পড়ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি একটু আগে হচ্ছিল, আবার জোরে নেমেছে। এই যে জলটা হয়ে যাচ্ছে এইরকম। আর ভিউটা ঠিক এইরকম ভিউ, এখানে সেই ঝর্ণাটা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বুরুডি লেক, এরপরে যাব হচ্ছে ধারাগিরি ওয়াটারফল। তো চলো তোমাদের দেখাবো সেইটাও। বুরুডি লেকটা ছাড়িয়ে যাচ্ছি, আগে আমরা ধারাগিরি ফলসে যাব। ধারাগিরি ফলস থেকে ফেরার পথে বুরুডি লেকটা আমরা দেখব। আর দেখো পাহাড়ের উপরে মেঘ জমে রয়েছে, মনে হচ্ছে যেন দার্জিলিং ঘুরতে এসেছি,
দার্জিলিংও এরকম পাহাড়ের উপরে মেঘ জমে থাকে, জঙ্গলের জন্য দেখতে পাবো না। আর এই যে রাস্তা, এই রাস্তাতে আমরা এখনো যাচ্ছি, এই হচ্ছে রাস্তা ধারাগিরি ফলসে যাওয়ার। অলমোস্ট আমরা অনেক পাহাড়ে অনেকটাই উঠে গেছি। তো এখান থেকে ফলসের ভিউটা খুব সুন্দর তারা বলছিল, তো দেখা যাক। এখানে দেখা এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এই ধারাগিরি ফলসে আমাদের নিয়ে যাবে গাইড হিসেবে নিয়ে যাবে। তো তাদেরকে 60 টাকা করে দিতে হবে। এখানে একটু স্লিপারি আছে, বৃষ্টি যেহেতু হয়েছে। বাবা আসতে, তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখা দেখো, একদম কাছে দিয়ে জল বয়ে যাচ্ছে। এদিক দিয়ে বয়ে যাচ্ছে, পোল দিয়ে যেতে হবে ওই পাড়টা ধারাগিরি ফলস দেখতে। দেখো কত সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, ভালো লাগছে বেশ একদম। এই দেখো কাঠের পুলটা আবার নড়ছে, তো আমরা সাবধানে যাচ্ছি, খুব স্লিপারি হয়ে গেছে এটা। বাচ্চারা কি সুন্দর খেলা করছে এখানে, এরা এখানকার লোকাল ছেলে মেয়ে, দেখো পাহাড়ি গ্রামের ছেলে মেয়ে, এরা কি সুন্দর খেলাধুলা করছে এখানে। এই দেখো এই কি মাছ আছে, মাছ আছে। ও একটা মাঠের মতো সুন্দর লাগবে। এই হচ্ছে তার 360 ডিগ্রি ভিউ। আমরা পাহাড়ের ঠিক মাঝখানে, এই হচ্ছে চারিদিকে পাহাড় আর আমরা পুরো মাঝখানে। তো বন্ধুরা দেখো একটা ওয়াটারফলস ক্রস করছি আমরা। এই যে রাস্তা, এই যে ওয়াটারফলসটা উপর থেকে বয়ে এসে নিচের দিকে এরকমভাবে নেমে যাচ্ছে। তো আমরা ওইখান দিয়ে ক্রস করব, জলের মাঝখান দিয়ে। উফ, কি অদ্ভুত একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, দারুণ লাগছে। সৌরভ জুতো হাতে নিয়ে নে, ওকে ভালো করে কিচ্ছু করে নিতে হবে না পাপা। ও জলটা একটু ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। জলটা ঘোলা লালচে জল। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, প্যান্টটা ভিজবে। আমরা ছোট্ট ওয়াটারফলস ক্রস করলাম। এই যে জলটা এখান থেকে কোথা দিয়ে আসছে উপর দিয়ে, এটা হচ্ছে ওই ধারাগিরি ফলসেরই জল বয়ে বয়ে আসছে এদিক দিয়ে। ঠিক আছে, রাস্তাটা দুর্গম রাস্তা, এদিক দিয়ে যেতে হবে। সেই রাস্তা দিয়ে জলটা আসছে। এই যে এই হচ্ছে ধারাগিরি ফলস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা এই আসছে, এই যে ধারাগিরি চলো। এই যে আমরা ধারাগিরি ফলসে এসে গেছি, আর এই হচ্ছে রাস্তা, পুরো ওয়াটারফলস। এই যে হ্যাঁ চলো একটু কাছে যাই। পাপা যাবি? যাবি চল। এইটা হচ্ছে ধারাগিরি ফলসে আমরা চলে এসেছি।
বাবা এখানে পা দাও। ওটা পা দাও, হ্যাঁ চলো ওটো ওটো। এই তো এখানে দাঁড়িয়ে থাকো। এই হচ্ছে ধারাগিরি ফলস। ফলসের জল এই যে এখান থেকে নামছে, নেমে পুরো বয়ে চলে যাচ্ছে এই। আর ছেলেকে নিয়ে আসবি নাকি? খুব সুন্দর, ভালো লাগছে বেশ, জায়গাটাও খুব সুন্দর। তো ফ্রেন্ডস, এই হচ্ছে ধারাগিরি ফলস। হয়ে গেছে দেখা। তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। আর তোমরা যদি কেউ আসতে চাও, সব আমি নাম্বার, গাড়ির নাম্বার, কীভাবে আসতে হবে সবই ডিটেলস তোমাদের বলেছি, ভিডিওতে দেখতেও পাচ্ছ। তো তোমরা এইভাবে আসতে পারো। তো বন্ধুরা, ফাইনালি আমরা বুরুডি লেকের সামনে এসে গেছি। আর এইটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে সব গাড়ি পার্ক করে রাখে। আর কিছু খাওয়ার দোকানও রয়েছে এখানে, দেখো এই যে এখানে সব খাওয়ার দোকান, এই যে সব খাওয়ার দোকান রয়েছে। কিছু দোকান খোলা আছে, কিছু দোকান বন্ধ আছে। তো এখানে দেশি চিকেন খুব ভালো শুনেছি, বুরুডিতে এখানটা বেশ ভালো পাওয়া যায় দেশি চিকেন। যাও ওঠো। ওঠ। এখানে বোটিং করা যায়, বাট এখন বোট করে এই এদিকে যাও না। এই যে পুরো সিনারি কত সুন্দর। আচ্ছা বুরুডি লেক দেখেছো, পাশে এই জল, এটা হচ্ছে ভাসমান ব্রিজ। কত সুন্দর লাগছে দেখেছো। এই বোটিংগুলো হয়, বাট এখন বন্ধ আছে। তিনটা বোট দেখতে পাচ্ছি, কিন্তু মনে হয় না এটা চলে এখানে। এটা আর কোথাও তো অন্য জায়গায় বোট দেখতে পাচ্ছি না এই লেকটাতে। তো মনে হচ্ছে এইটাই চলে। তো এটাকে অনেকটা মনে হয় কাশ্মীরের যে ডাল লেক সেরকমই মনে হচ্ছে। এত সুন্দর একটা ভিউ, চারিদিকে পাহাড়, মাঝখানে লেক, আর লেকের জলটা মানে খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার। এই হচ্ছে ভিউ, দেখো এত সুন্দর একটা জায়গা। ফাইনালি আমরা এই কাকড়াঝোড়ে যে ঝিনুক ক্যাম্প রয়েছে সেখানে অলরেডি আমরা পৌঁছে গেছি। আর অলরেডি আমরা রুমেও ঢুকে গেছি। তো রুমটা তোমাদের দেখাচ্ছি, দেখো হচ্ছে রুম। আর এই ধরনের বেড, এসি আছে, এই যে ডাবল বেড আছে এখানে। ডাবল বেড দুটো করে আলাদা আলাদা ফ্যান আছে। কেউ এসি নিলে, আমরা এসি বুক করেছিলাম, তো আমরা এসি নিয়েছি 1650 টাকা করে, কেউ নন এসি নিলে 1450 টাকা করে পার হেড পড়বে, উইথ মানে খাওয়া দাওয়াটা নিয়ে আর কি। ক্যাম্পের বাইরে তোমাদের আমি একটু বাদে ভালো করে দেখাবো। এই জাস্ট আমরা একটা সাইট সিন করলাম ঘাটশিলার। সাইট সিন করে জাস্ট এইমাত্র রুমে এসে পৌঁছালাম। এখন সময় হয়েছে 7:15। আর কিছুক্ষণ পরে হয়তো ডিনারের টাইম হয়ে যাবে, বাট আমরা এখনও লাঞ্চই করিনি। তো প্রথমে আমরা কিছু খেয়ে নিই, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তো আজকে তোমাদের বাইরের কেওনঝড়ের যে মানে সিনারিওটা, রাতের সিনারিওটা, ওটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রাতের সিনারিও। এদিকে ঠিক উল্টো দিকে পাহাড় রয়েছে, আর এরকম সাজানো। আর একটা ডাইনিং টেবিল, মানে ডাইনিং এরিয়া, ঠিক আছে।
তাহলে আজকের জন্য এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো চলো কালকে আমরা বেলপাহাড়ি যাব। তো বেলপাহাড়িতে আমরা কী কী জায়গা জায়গা দেখবো সেটাও একটা ভিডিও আমি তোমাদের সামনে রাখবো।